তৃণমূলের লক্ষ্যের ভান্ডার। আসুন শুরুতে একটু মহিলা ভোট নিয়ে কথা বলি। জেলা থেকে সরাসরি শুরুতে যে খবর, আজ প্রকাশ হয়েছে বিজেপির ইশতেহার। মাসে মাসে ১৫০০ তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারে। আর বিজেপি কি প্রতিশ্রুতি দিচ্ছে? অন্নপূর্ণা ভান্ডার মাসে ৩০০০। মহিলাদের মন পেতে বিজেপির ইশতেহারে একের পর এক প্রতিশ্রুতি। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গে ভোট, তার আগে বুধবার বিজেপির ইস্তেহার প্রকাশ। এই ইস্তেহারে মহিলাদের মন জয়ের চেষ্টা, কারণ পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। এই মহিলা ভোট যাদের দিকে তাদেরই বাজিমাত। ২১-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। মহিলাদের একটা বড় অংশের ভোট যায় তাদের দিকে। লক্ষ্মীর ভান্ডার এখন ১০০০ টাকা থেকে বেড়ে ১৫০০। ২৬-এর ভোটে এই মহিলা ভোটকে পাখির চোখ করছে বিজেপিও। তাদের প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। संदेश खाली की घटना को एक प्रतीकात्मक रूप से मानकर एक महिला रिटायर्ड हाईकोर्ट जज की अध्यक्षता में सारी पीड़ित महिलाओं की सुनवाई और आगे पर ऐसी घटनाओं न हो, इसके लिए जांच कराने का एक हम मामला तय करेंगे। महिला सुरक्षा हेतु बंगाल में ही पुलिस बटालियन, दुर्गा सुरक्षा स्क्वाड और आत्मरक्षा प्रशिक्षण के लिए एक अलग से स्क्वाड की रचना हम करेंगे। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। 75 लाख लखपति दीदी बनाकर हम महिलाओं का सशक्तिकरण करेंगे। हर मंडल में कम से कम एक महिला थाना और प्रत्येक पुलिस थाने में सहायता का डेस्क बनाएंगे और हर महिला को सुरक्षा का वादा पूरी करने के लिए ये थाने और ये महिला डेस्क अहर्निश दिन रात कार्यरत रहेंगे। मातंगिनी हाजरा और रानी रासमती राज्य रिजर्व पुलिस बल की 2 महिला बटालियनें हम बनाएंगे। महिलाओं के स्वास्थ्य के लिए निःशुल्क HPV टीकाकरण, कैंसर की स्क्रीनिंग और 100% इंस्टीट्यूशनलाइज्ड डिलीवरी। हर प्रसूता को डिलीवरी के समय इंस्टीट्यूशनल डिलीवरी का फायदा मिले, वो हम सुनिश्चित करेंगे। নিউজ 18 বাংলা। বিজেপির সংকল্পপত্রে নানা বিষয়ের মধ্যে আপনারা বুঝতেই পারলেন যে পাখির চোখ মহিলা ভোট। আর এখানেই বাংলার মহিলাদের সম্ভ্রম কেনার চেষ্টা বিজেপিকে তোপ অভিষেকের। তো তারা বলছে যুবকদের 3000 দেবো, তাদের নেতারাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1500 টাকা করে দিয়েছে সেটাকে ভিক্ষা বলছে। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। SIR করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি। এখন কি অর্থর বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? তাদের মর্যাদা সম্মান আপনারা কি মনে করেন 3000 টাকায় মানুষ বিক্রি করবে? বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মমতার। ব্যাংক অ্যাকাউন্ট চাইলে না দেওয়ার পরামর্শ তৃণমূল নেত্রীর। ব্যাংকের অ্যাকাউন্ট আমার নাম করে চাইলেও কেউ দেবেন না। একটা খেলা চলছে। বিজেপির একটা এজেন্সি আমাদের নাম করে যেতে পারে, গিয়ে বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিন, টাকা ঢোকাবো। আর টাকা ঢোকাবে মানে আপনার অ্যাকাউন্টে যেটুকু আছে তুলে নেবে। আর তারপর ওই টাকাটা কোথার থেকে এলো ইডি আর সিবিআই আর ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন, সতর্ক থাকবেন। নিজের সন্তান যেমন কাউকে দেন না, ব্যাংক অ্যাকাউন্ট আপনার নিজস্ব কাউকে দেবেন না।
বাংলাকে ভালো রাখতে হবে, তৃণমূলকে ভোট দেওয়ার বার্তা মমতার। রাজ্যের সব আসনে তিনিই প্রার্থী বলে বার্তা তৃণমূল নেত্রী। আমি এখনো বলি, অ্যাপিল করবেন, আমরা ট্রিব্যুনালে লড়াই করব। মনে রাখবেন, আগামী দিন নিশ্চয়ই আপনাদের নাম উঠবে, কিন্তু পরিবার পরিজনের সবার ভোট যেন বিজেপিতে একটাও না যায়, অন্য কোনো পার্টিতে না যায়, কোনো সাম্প্রদায়িক দলে না যায়। যদি বাংলাকে ভালো রাখতে হয়, যদি মা বোনদের ভালো রাখতে হয়, যদি লক্ষ্মীর ভাণ্ডার চালাতে হয়, যদি যুবসাথী চালাতে হয়, যদি কর্মসৃষ্টি চালাতে হয়, যদি আইসিডিএসকে ভালো রাখতে হয়, যদি আশাকে ভালো রাখতে হয়, যদি সরকারি কর্মচারীদের ভালো রাখতে হয়, বেসরকারি কর্মচারীদের ভালো রাখতে হয়, গ্রাম বাংলাকে ভালো রাখতে হয়, মনে রাখবেন সারা বাংলায় কে প্রার্থী ভুলে যান। আমার সরকার যদি চান, আমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার, তাহলে প্রার্থী আমি। আমার নামটা মনে রেখে ভোটটা তৃণমূলকে আর জোড়া ফুলকে দেবেন। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই বিজেপি সরকার গড়বে বলে দাবি অমিত শাহর। 5ই মে থেকে বাংলায় বিজেপি সরকার, চ্যালেঞ্জ অমিত শাহর। सुनिश्चित रूप से पूर्ण बहुमत के साथ इस बार सरकार बनने जा रही है और मैं बंगाल की जनता को अपील करना चाहता हूं, किसी से भी मत डरिए। डर तभी जाएगा जब परिवर्तन करेंगे। भयमुक्त होकर वोट करिए और परिवर्तन की शुरुआत करिए। निश्चित रूप से पूर्ण बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। 5 मई से भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। हम इसको सुनिश्चित रूप से यहाँ पर रामराज की प्रस्तावना करेंगे और सुशासन प्रस्तावित। বাংলার বিপদে দেখা মেলে না, ভোটের সময় বসন্তের কোকিল। মোদী শাহকে কটাক্ষ মমতার। সারা বছর দেখা নাই, ঝড় হলে দেখা নাই, বন্যা হলে দেখা নাই, হাসপাতালে দেখা নাই, লোক মারা গেলে দেখা নাই, কোনো কিছু তো দেখা নাই। ভোটের সময় উড়ে আসে বসন্তের কোকিলের মতো, কুহু কুহু করে ডাকে, সোনার বাংলা গড়বে। আর বাংলা ভাষায় কথা বললে বিহারে মারবে বিজেপি রাজ্যে, উত্তরপ্রদেশে মারবে, আসামে মারবে, রাজস্থানে মারবে, উড়িষ্যায় মারবে। দিল্লিতে গেলে হোটেল ভাড়া পর্যন্ত দেবে না বাংলায় কথা বললে। বিজেপির পার্টির মতো এত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি। আসুন এবার সরাসরি আপনাদের নিয়ে যাই খড়গপুরে। খড়গপুর সদরের ছবি আপনারা দেখছেন, যেখানে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার সমর্থনে এই প্রচার মিছিল, এই রোড শো। দিলীপের প্রচারে খড়গপুরে অমিত শাহ। জানেন আজ আপনারা যে বিজেপির ইশতেহার আজ প্রকাশ হয়েছে, বিজেপির সংকল্পপত্র। অমিত শাহ শহরে এসেছিলেন, তারপরই তার জনসভা, তার রোড শো, এবং যেই ছবি আপনারা দেখছেন, দিলীপ ঘোষ খড়গপুর সদরের বিজেপি প্রার্থী, তার সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই প্রচার। দিলীপ ঘোষের প্রত্যাবর্তন কার্যত এই বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী রাজনীতিতে আমরা মেদিনীপুর লোকসভায় দেখেছিলাম 2024-এ দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে দুর্গাপুরে। তারপর খড়গপুর সদরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা চাপানোতর তৈরি হয়েছিল। কিন্তু আজ যে ছবি আপনারা দেখছেন, কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন, রোড শো করছেন অমিত শাহ। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এই রোড শো। এবং দিলীপ ঘোষ তিনি জেতার বিষয়ে 100% আশাবাদী, সেই আত্মপ্রত্যয় শোনা গিয়েছে আজ অমিত শাহর গলাতেও। বিজেপির ইশতেহার প্রকাশ, সংকল্পপত্রে ছত্রে ছত্রে রয়েছে বাংলার উন্নয়নের কথা। কোট আনকোট অমিত শাহ তিনি বলছেন, ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত রাজ্য সাধারণ মানুষকে, এই রাজ্যের মানুষকে উপহার দিতে চান তারা। এবং সেই সংকল্পপত্রে কর্মসংস্থান, অনুপ্রবেশ ইস্যু, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত বিষয়ের দিকেই নজর রাখা হয়েছে। সুতরাং টার্গেট যে বাংলা, তার বলার অপেক্ষা রাখে না। খড়গপুরে শাহী সফরের ছবি আপনারা দেখছেন, হুটখোলা গাড়িতে অমিত শাহ রয়েছেন, সঙ্গে রয়েছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রচুর কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। এবং এই হুটখোলা গাড়ি থেকেই আমরা দেখছি রোজ পেটালস, গোলাপের পাপড়ি
ছুড়ে দিচ্ছেন অমিত শাহ, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। জনসংযোগের এও এক হাতিয়ার। শাহী প্রচার যে ছবি আপনারা দেখছেন, বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ তিনি স্পষ্টই জানিয়েছিলেন যে 15 দিন তিনি বাংলায় থাকবেন, অর্থাৎ বাংলার মাটি কামড়ে থাকতে চাইছে বিজেপি নেতৃত্ব। এবং বারবার প্রধানমন্ত্রীর এই বঙ্গে আসা, নীতিন নবীনের আশা, জেপি নাড্ডার আশা এবং যে ছবি আপনারা দেখছেন বঙ্গ সফরে অমিত শাহ, এই সফর অত্যন্ত সিগনিফিকেন্ট। খড়গপুর সদরে দাঁড়িয়ে দিলীপ ঘোষের সমর্থনে এই সফর। দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতির, বঙ্গ বিজেপির অবিসংবাদী নেতা এবং সেখানে বিজেপি প্রার্থীর হয়ে এই প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। খড়গপুর সদরে প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছে। খড়গপুর সদরে, খড়গপুর রেল শহর আপনারা জানেন, এখানে প্রচুর দাবি দাওয়া রয়েছে সাধারণ মানুষের। একটা বড় ইস্যু এখানকার তা হলো এই যে রেল যে বস্তিগুলো রয়েছে সেখানে বারবার রেলের উচ্ছেদ অভিযান, তা নিয়ে বারবার মানুষ সরব হয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন সময় আমরা দেখেছি পুরসভার পরিষেবা নিয়ে তাদের অভিযোগ, কালো জল, তারপর দূষণ, এটা একটা খড়গপুরের বড় সমস্যা। এইগুলোকে সামনে রেখে দিলীপ ঘোষ তিনি নিজে প্রচার করছেন এবং আজ তার সমর্থনে প্রচারে এসেছেন অমিত শাহ। কথা বলবো, শঙ্কর রায় রয়েছেন সঙ্গে। শঙ্কর, এই খড়গপুর সদরের প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ, তারই সমর্থনে প্রতিদিন স্কুল থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহ সভা শঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। কথা বলবো শঙ্করের সঙ্গে আরো একবার। যে ছবি আপনারা দেখছেন, উৎকোলা গাড়িতে অমিত শাহ, খড়গপুরে শাহী রোড শো চলছে দিলীপ ঘোষের সমর্থনে। খড়গপুর সদরে দিলীপ ঘোষের সমর্থনে বিজেপির এই রোড শো। অমিত শাহ উপস্থিত রয়েছেন। খড়গপুর সদরের যারা নেতৃত্ব রয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃত্ব তারাও রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন। শাহী রোড শো চলছে খড়গপুরে। আজ বিকেলেই এই মেদিনীপুর শহরে মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন সেই ছবি, দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে মিছিল করেন তৃণমূল নেত্রী, সঙ্গে ছিলেন জুন মালিয়া। যেই মিছিলের ছবি আপনারা দেখছেন আজ বিকেলে মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজ মাঠ থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 3টি জনসভার পাশাপাশি তার একটি পথে প্রচার ছিল। মিছিল করেন সুজয় হাজরা দলীয় প্রার্থী, তার সমর্থনে। সুজয় হাজরার সমর্থনে মিছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি। প্রচারের ময়দানে ঝাঁপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে পরপর 3টি জনসভা, আর তারপর বিকেলে তিনি পৌঁছে যান মেদিনীপুর শহরে, জনসংযোগ সারেন। এই যে মিছিল মেদিনীপুর কলেজ মাঠ থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত, মাঝে মাঝে তিনি থমকে দাঁড়ান। সাধারণ মানুষ তাকে দেখে হাত নাড়াচ্ছেন, তারা কিছু বলতে এলে তিনি তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের দিকে এগিয়ে গেছেন। এই ছবিটা আমরা গতকালও দেখেছিলাম বিটি রোডে তিনি যখন ডানলপ থেকে শীতের মোড় পর্যন্ত মিছিল করেন, সেখানেও মানুষের ডাকে সাড়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও সেই একই ছবি ধরা পড়লো। প্রবল গরম আপনারা জানেন মেদিনীপুর শহরে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল, প্রচুর কর্মী সমর্থকরা তারা ভিড় করেছেন। সুজয় হাজরা দলীয় প্রার্থী, তার সমর্থনে এই মিছিল রয়েছেন সাংসদ জুন মালিয়াও। আজকের এই মিছিল থেকে বার্তা দিয়েছেন অবশ্যই বিপুল সংখ্যা গরিষ্ঠতায় জয়যুক্ত হবে তৃণমূল, বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 3টি জনসভা থেকেও একই বার্তা আমরা দেখেছি। বিকেলে মেদিনীপুর শহরে জনসংযোগের সেই ছবি আপনারা দেখছেন। প্রচুর মানুষ, দুধারে প্রচুর কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছিলেন সুজয় হাজরার সমর্থনে। মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র যে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়যুক্ত হবে তা নয়, বিজেপি ক্ষমতায় এলে বাংলা চালাবে দিল্লি, গুজরাট, এই কথা মনে করিয়ে দিচ্ছেন এবং বিজেপিকে বহিরাগত তকমা অভিষেকের। আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন। উনি নিজেই বলেছেন
যে इससे बांग्लादेश से चले इससे अच्छा दिल्ली और गुजरात से चले, তার মানে কলকাতা বাংলাদেশে। উনি নিজেই তো বলেছেন এটা। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে, এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূলের বহিরাগত তোপের পাল্টা সওয়াল অমিত শাহর। ममता जी को टाइम नहीं है, वो तो भतीजे को मुख्यमंत्री बनाना चाहती है और कहती है भाजपा वाले आएंगे दिल्ली से राज चलेगा। मैं आज आपको कहकर जाता हूं डेबरा वालों, बंगाल में जन्मा हुआ बंगाल का ही नेता, बंगाल का ही भाजपा का कार्यकर्ता बंगाल का अगला मुख्यमंत्री बनने वाला है, अगला मुख्यमंत्री बनने वाला है। অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অমিত শাহ। বিজেপি সরকারের ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি, অনুপ্রবেশকারীদের খুঁজে বাংলা থেকে বের করার হুঁশিয়ারি অমিত শাহ। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। মোদী শাহকে অনুপ্রবেশ হলে দায় কেন্দ্রের। বসিরহাটের সভায় সুর সপ্তমে ছিল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন তিনি। এসআইআর কেন করলো ইলেকশনের আগে? এই লিস্টেই তো মোদিবাবু জিতেছিলেন, মোটা ভাই জিতেছিলেন। তাহলে আজকে তারা পদত্যাগ করুক যদি এই লিস্টে অনুপ্রবেশকারী থাকে। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। এসআইআর এর পর বিজেপির টার্গেট এনআরসি লাগু করার চক্রান্তের অভিযোগ মমতার। আগামী দিন ঠিকানা থাকবে কিনা মনে রাখবেন, যাদের ভোটার লিস্টের নাম উঠেছেও আগামী দিন ওরা চেষ্টা করবে এনআরসি করার। আমাদের সরকার থাকলে করতে দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না। কিন্তু বিজেপির প্ল্যান নেক্সট এনআরসি করবে, ডিলিমিটেশন করে বাংলাকে 3 টুকরো করবে।